গত লেকচারের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে পাইডোর অ্যাপটি মোবাইলে ডাউনলোড করতে হয়। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাইডোর অ্যাপে কোড লিখতে হয়। তার জন্য আমাদের কোড এডিটরে যেতে হবে, কোড ওপেন করতে হবে। ওপেন করার পর আমার কোডটা আমি কি করে দিলাম, রিমুভ করে দেবো আগের কোডটা। রিমুভ করার পর আপনার একটা ফাইল, এখানে একটা ফাইল, নতুন ফাইল সেভ করতে হবে। ফাইল সেভ করার জন্য আপনি ফাইল সেভে যাবেন, সেভ অপশনে যাবেন এবং ইন্টারনাল স্টোরেজে সেভ করবেন এবং এখানে একটা ফাইলের নাম দিয়ে দেবেন। যেগুলো আমি দিলাম প্রোগ্রাম প্রোগ্রাম ওয়ান নামে একটা ফাইল তৈরি করলাম, আমি প্রোগ্রাম ওয়ান নামে ফাইল সেভ করলাম। তাই এখানে দেখবো প্রিন্ট ফাংশন। এই প্রিন্ট ফাংশন, এই ভিডিওতে আমি বলবো প্রিন্ট ফাংশন কীভাবে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। প্রিন্ট ফাংশন যা লিখবো তাই আমাদের প্রিন্ট করে দেবে। যেরকম আমি 1 2 3 আমার একটা সংখ্যা প্রিন্ট করব, এটাকে 1 2 3 4 5 এটা একটা সংখ্যা প্রিন্ট করতে যাচ্ছি, তাই লিখলাম। লেখার পর আমি কি রান বাটনে চাপ দেবো। রান বাটনে দেখা যাচ্ছে যে 1 2 3 4 আউটপুট দিচ্ছে 1.1 2 3 4 5। তারপর আরেকটা সাপোজ আমি আরেকটা আমি একটা একটা আমার নামটা দিচ্ছি, আমার একটা নাম দিলাম। আমি আমার নামটা পিন করতে যাচ্ছি, দেখি কি পিন করতেছে নাকি না। পিন করবে না, কারণ হচ্ছে কি অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং তৈরি হয়ে যায়। এটা একটা কি অনেকগুলো ক্যারেক্টার, সুশান্ত নামটাতে অনেকগুলো SUSANTO, এগুলো সবগুলো একটা ক্যারেক্টার মিলে একাধিক ক্যারেক্টার মিলে কি হয়েছে একটা স্ট্রিং তৈরি হয়েছে। আর পাইথনে কি স্ট্রিং লেখার জন্য কি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। যেরকম এবার রান করি, এবার অ্যাবসলিউটলি রাইট হবে যে সুশান্ত। দেন আমার নাম্বারটা না, যে কোনো একটা ইনভ্যালিড নাম্বার চাপি। ইনভ্যালিড নাম্বার যে দিলাম 01781 এনিথিং, দেখতে পাচ্ছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।